হঠাৎ করে মুখরোচক কিছু খেতে মন চাইলে বা বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু এই ধরনের স্ন্যাক্স বা টিফিন আপনারা বাড়িতে ঝটপট কিন্তু বানিয়ে দিতে পারবেন। খেতে দারুণ লাগে, ভেতরটা একদম পুরে ঠাসা আর বাইরেটা মুচমুচে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে টিফিন তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু কোনোভাবেই নষ্ট করবে না, তারা কিন্তু খুব মজা করে খাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম হেলদি একটা টিফিন বলতে পারেন। খেতে দারুণ লাগে, ছোট বা বড়দের সকলের কিন্তু খেতে খুব ভালো লাগবে। একবার অন্তত তৈরি করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে আর অল্প সময়ের মধ্যে এই টিফিনটা তৈরি করে দেখাবো। এই টিফিনটা তৈরি করে আপনারা স্কুল, অফিসে বা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে টিফিন রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করবেন। টিফিন বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি, বড় বাটিতে নিয়ে নেব এবারে এই বাটি মেপে 2 বাটি ময়দা। তো এখানে আমি ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন, বা 1 বাটি আটা 1 বাটি ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ, আর নেব 1/2 চামচ কাঁচা জোয়ান। এই জোয়ানটা দেওয়ার কারণে হজম শক্তি বাড়বে, আর তাছাড়াও কিন্তু কোনো রকমের অম্বল হবে না। এবারে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। এবার তেলটার সঙ্গে ময়দাটা খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব। এভাবে হালকা হাতে ঘষে ঘষে একটু ময়াম দিয়ে নিতে হবে। আর যত ভালো ময়াম দেওয়া হবে দেখবেন টিফিনগুলো কিন্তু ততটাই খাস্তা মুচমুচে হবে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন, এখানে হালকা হাতে ঘষে ঘষে ভালো করে একটু ময়াম করে নিয়েছি। আর এইভাবে চেপে ধরলে দেখুন খুব সুন্দরভাবে এক জায়গায় দলা হয়ে যাচ্ছে, আবারও ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। এইভাবে যখনই একটু জড়ো করে নিলে এক জায়গায় দলা হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে ময়দাটা খুব ভালো মতো ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। অবশ্যই কিন্তু এখানে জলটা অল্প অল্প করে দিতে হবে। আচ্ছা, এখানে আমি একদমই নর্মাল জল ব্যবহার করছি। এই ডোটা কিন্তু খুব একটা নরমও হবে না, আবার খুব একটা শক্তও হবে না, একটু মিডিয়ামভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর ডোটা মেখে নিয়েছি। ডোটা কিন্তু খুব একটা নরমও করিনি, আবার যে খুব একটা শক্ত করেছি এমনটাও কিন্তু নয়। এবারে এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো, এতে করে দেখবেন ময়দার ডোটা কিন্তু অনেকটাই সফট হবে। এবারে এই ডোটা এক সাইডে রেখে টিফিনের জন্য পুরটা তৈরি করব। তৈরির জন্য এখানে আমি 3খানা আলু আগে থেকে সেদ্ধ করে চোচাটা ছাড়িয়ে রেখেছি, আর একটা ডিমটাও আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে একটা থালা নিয়ে নেব। এবার এখানে একটা গ্রেটার নিয়েছি। এবারে সেদ্ধ করা আলুগুলো গ্রেটারে একটু গ্রেট করে নেব। এইভাবে গ্রেটারে একটু গ্রেট করে নিলে ভালো হবে, তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো এখানে আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেটাই করে নেবেন। দেখুন, এখানে আমি 3টে আলু খুব সুন্দরভাবে গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছি। ডিমটাও একইভাবে গ্রেটারে একটু গ্রেট করে নেব। আজকে টিফিন তৈরির জন্য এখানে আমি একটা ডিমও ব্যবহার করছি। আপনারা যদি মনে করেন ডিম দেবেন না, সেক্ষেত্রে ডিমটা স্কিপ করতে পারেন। তবে কি ডিমটা দিলে খেতেও ভালো লাগবে, আর বাচ্চাদের এইভাবে যদি টিফিন তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা খুব মজা করে খাবে, আর তাছাড়াও স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো। দেখুন, এখানে ডিম আর আলু দুটোই কিন্তু খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এখানে ডিম আর আলু দুটোই খুব সুন্দরভাবে গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছি। তো চলুন এবার একে একে বাকি মশলাগুলো এর মধ্যে মেশাবো। এবারে এর মধ্যে নিয়ে নেব একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তাহলে পুরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এইভাবে একটু ছোট করে নিতে হবে। আর নিয়ে নেব ঝালের জন্য কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা। তো এখানে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি।
ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারবেন পছন্দ মতো। আর নিয়ে নেব একটু ধনেপাতা কুচি। এই ধনেপাতা দেওয়ার জন্য পুরটা খেতে কিন্তু দারুণ লাগবে, টিফিনের মধ্যেও খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবারে নিয়ে নেব এখানে কিছু মশলা। এখানে খুব অল্প পরিমাণে নিয়েছি একটু জিরের গুঁড়ো। তো মশলাগুলো একদমই পরিমাণে কম করে দিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে আর বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে। আর নেব একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর নেব সামান্য একটু গরম মশলা, আর হাফ চামচ নিয়ে নেব চাট মশলা। এই চাট মশলাটা দেওয়ার জন্য কিন্তু একদম টিফিনগুলো খেতে চটপটা লাগবে। আর নিয়ে নেব একটুখানি আমচুর পাউডার। আচ্ছা, এখানে আমি আমচুর পাউডার দিয়েছি। আমচুর পাউডার যদি হাতের কাছে না থাকে তাহলে এক্ষেত্রে সামান্য একটু লেবু রস দিয়ে দেবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। এবার এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নেব, 1 চামচের মতো নিলেই হবে। নিয়ে নেব স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই যে দেখুন, এখানে নেড়েচেড়ে পুরটা আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আর এইভাবে কাঁচা পুর তৈরি করে আপনারা যে কোনো টিফিন তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে, স্বাদে গন্ধে ভরপুর হয়। তো এখানে খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এটা এক সাইডে রেখে চলুন এবার ডোটা ভালো করে আবার একটু মেখে বেলে নেব। এই যে দেখুন, এখানে ডোটা রেস্টে রাখার জন্য অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এভাবে একটু ডো মেখে রেস্টে রেখে দিলে দেখবেন আগের তুলনায় কিন্তু অনেকটা সফট হবে আর অনেকটাই কিন্তু সুন্দর হবে। আবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন, ডোটা আমি আবারও খুব সুন্দরভাবে একটু মেখে নিয়েছি, একদম সফট হয়ে গেছে। এবারে এখান থেকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এই যে দেখুন, একদম সমানভাবে দুটো ভাগ করে নিয়েছি। এবার একটা ভাগ চাটুর মধ্যে নিয়ে নেব। চাটুর মধ্যে লেচিটা নিয়ে পাতলা করে একটু বেলে নেব। অবশ্যই কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। এই যে দেখুন, এখানে আমি পুরো চাটু জুড়ে একটু বড় করে বেলে নিয়েছি আর অনেকটাই কিন্তু পাতলা করে বেলে নিয়েছি। ঠিক এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। এবারে এখানে একটা ছুরি নিয়েছি, এবার ছুরিটা দিয়ে একটু এইভাবে কেটে নেব। এইভাবে সমান করে একটু কেটে নিতে হবে। তো দেখুন, খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার সাইডের যে বাকি অংশগুলো রয়েছে এগুলো তুলে নেব। এগুলো তুলে নিয়ে আবারও বেলে খুব সুন্দরভাবে তৈরি করে নেব। এই যে দেখুন, ঠিক এইভাবে চৌকো শেপে কেটে নিয়েছি। এবারে চাকু দিয়ে আবার একটু এইভাবে লম্বা লম্বি করে কেটে নেব। এবারে এইভাবে একটু কেটে নেব। এই যে দেখুন, ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবারে এখানে যে আমি আগে পুরটা তৈরি করে রেখেছি, এবারে এখান থেকে অল্প করে একটু পুর নিয়ে নেব। নেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু লম্বা মতো করে নেব। এই যে দেখুন, এইভাবে একটু লম্বা মতো করে নিয়েছি। এবারে এগুলোতে এইভাবে নিয়ে নেব। সবগুলোতেই একইভাবে আগে নিয়ে নেব এইভাবে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে আমি লেচিগুলোতে পুরটা নিয়েছি। এবার ধারগুলোতে এইভাবে একটু জল লাগিয়ে নেব। এতে করে খুব সুন্দরভাবে আটকে যাবে। এবারে হাতের মধ্যে তুলে এইভাবে একটু ফোল্ড করে দেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে একটা ফোল্ড করে নিয়েছি। তো দেখুন, এখানে একইভাবে আবারও একটাতে জল লাগিয়ে নিয়েছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা একবার দেখলেই অনায়াসে বানিয়ে নিতে পারবেন।
জলটা কিন্তু অবশ্যই একটু লাগিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো এইভাবে সম্পূর্ণগুলো আগে তৈরি করে নেব। এই যে দেখুন যে কটা আমি আগে বেলে কেটে নিয়েছি সেই কয়টা কিন্তু খুব সুন্দরভাবে পুর ভরিয়ে রেডি করে নিয়েছি। এবারে এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে ধারগুলোতে এইভাবে একটু ডিজাইন দিয়ে নেব। তো এটা কিন্তু পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, দেখতে ভালো লাগবে, তাছাড়া কিছুই না। কাঁটা চামচ বসিয়ে এইভাবে একটু চেপে দিলে খুব সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে যাবে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে ডিজাইন দিয়ে দিয়ে একটা থালার মধ্যে তুলে নেব। তো এখানে একইভাবে সবগুলোতেই করে নেব। দেখুন এখানে আবার একটা করে নিয়েছি। এই যে দেখুন এখানে সমস্ত টিফিনগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আর বেশ অনেকগুলো হয়েছে দেখুন। চলুন এবারে এগুলো ভেজে নেব। এবারে এখানে একটা বাটি নিয়ে নেব, বাটিতে একটা ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে সামান্য একটু লবণ নিয়ে নেব, আর নেব একটু গোলমরিচ গুঁড়ো। হাতের কাছে গোলমরিচ গুঁড়োটা যদি না থাকে তাহলে একটু লবণ দিয়ে ফেটিয়ে নেবেন, সেক্ষেত্রেও খুব ভালো হবে। আর একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে একটু ডিমটা ফেটিয়ে নেব। এই যে দেখুন এখানে ডিমটা খুব সুন্দরভাবে একটু ফেটিয়ে নিয়েছি। এবার টিফিনগুলো ভেজে নেব, তার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব একটু সাদা তেল। এখানে খুব বেশি তেল নেব না, অল্প করেই নেব। এখানে তেলটা কিন্তু খুব একটা বেশি হিট করব না, হালকা একটু হিট করে নিয়ে তারপরেই কিন্তু টিফিনগুলো ছেড়ে দিতে হবে। এখান থেকে একটা টিফিন নিয়ে নেব, নেওয়ার পর ডিমের গোলার মধ্যে একটু কোট করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু কোট করে নিয়েছি। ডিমের মধ্যে কোট করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে একইভাবে অনেক কয়টা দেব, এবারে উল্টে দেব। এই যে দেখুন এখানে অনেক কয়টা দিয়েছি। এগুলো কিন্তু হালকা আছে ভালো করে একটু ভেজে নিতে হবে, তাহলে দেখবেন ভেতর থেকে খুব সুন্দরভাবে হবে। তবে এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, 1 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে। এই যে দেখুন এগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখানে ডিমের মধ্যে কোট করে করে একইভাবে সবগুলো ভেজে নেব। এই টিফিনগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে টিফিন তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলে দেবেন, দেখবেন তারা কিন্তু চেটে পুটে খাবে, একটা টিফিনও ফেরত আনবে না বা নষ্ট করবে না, খেতে দারুণ লাগবে। এই যে দেখুন এগুলোও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। এই যে দেখুন এখানে সমস্ত টিফিনগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। পুরো এক থালা হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারাও অবশ্যই এইভাবে একবার তৈরি করে নেবেন। তাহলে বন্ধুরা আজকের এই টিফিন রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।